মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাদ ইবনে মুআজের মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠেছিল। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মদিনার একজন আনসার সাহাবী। তিনি ছিলেন আনসারদের নেতা। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ৩১ বছর বয়সে মদিনায় ইসলাম গ্রহণ করেন। তার মাধ্যমে বনু আব্দুল আশহাল গোত্রের সব নারী পুরুষ ইসলাম গ্রহণ করেন। তিনি সবসময় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষার চেষ্টা করতেন। মহানবীর যে কোনো সিদ্ধান্তে তিনি সমর্থন জানাতেন। বিশেষ করে মদিনার আনসারদের সঙ্গে মক্কার মুজাহিদদের কোনো মনোমালিন্য তৈরি হলে তিনি তার সাধ্যমতো সমাধানের চেষ্টা করতেন। তিনি আনসারদের আল্লাহর কথা স্মরণ করিয়ে দিতেন। অথচ এই মহৎ চরিত্রের সাহাবী ইসলাম গ্রহণের পর মাত্র ৫ বছর জীবিত ছিলেন। এই কারণেই নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠেছিল। তিনি বদর, উহুদ ও খন্দক যুদ্ধে অংশগ্রহণ করেছেন। ৫ম হিজরিতে সংঘটিত খন্দকের যুদ্ধে হিব্বান ইবনে আরিক্কাহর নিক্ষিপ্ত একটি তীর তার দেহে বিদ্ধ হয়। সেই আঘাতে আক্রান্ত হয়ে পরে তিনি শাহাদাত বরণ করেন, অর্থাৎ তিনি শহীদ হয়েছিলেন। মদিনার জান্নাতুল বাকি নামক কবরস্থানে তাকে সমাহিত করা হয়। ইন্তেকালের সময় তার বয়স হয়েছিল ৩৭ বছর। তার ইন্তেকালের পর জিব্রাইল আলাইহিস সালাম রেশমি পাগড়ি পরিধান করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে বলেন, কে মৃত্যুবরণ করেছে, যার জন্য আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়েছে এবং যার কারণে আরশে কম্পন সৃষ্টি হয়েছে। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জানাজার ব্যাপারে সাহাবীরা বলেছিলেন, যখন তার মৃতদেহ বহন করে নিয়ে যাওয়া হচ্ছিল তখন মনে হচ্ছিল যেন তার শরীরের কোনো ওজনই নেই, মনে হচ্ছিল কোনো তুলা বহন করে নিয়ে যাওয়া হচ্ছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাদ ইবনে মুআজের রূহু আল্লাহর দিকে ফিরে যাচ্ছে। এই খুশিতে আরশ কেঁপে উঠেছিল। ইমাম হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি নিয়ে মন্তব্য করেছেন। তিনি বলেন, আরশ আসলে কষ্টে বা ভয়ে কেঁপে ওঠেনি, বরং এটি খুশিতে কেঁপে উঠেছিল। একইভাবে উহুদ পাহাড়ও কেঁপে উঠেছিল যেদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ে উঠেছিলেন। সানজিদা রহমান, প্রবাস খবর।